নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করব সেটি হলো কর্কট রাশি। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের 2026 বিশেষ করে মঙ্গল গ্রহের যে সঞ্চারটা আমরা খুব রিসেন্ট দেখতে চলেছি। অ্যাকচুয়ালি মঙ্গল এই মুহূর্তে আছে রাশি বৃষতে, এবং ঠিক 1 আগস্ট বা আগস্ট মাসের 2 তারিখ প্রবেশ করবে মঙ্গল মিথুনে, আপনার ঠিক দ্বাদশে, কর্কটের দ্বাদশ ভাবে। এই যে দ্বাদশে মঙ্গলের অবস্থান, এর তো একটা ইম্প্যাক্ট আছে যে আপনার পঞ্চমপতি, আপনার প্রেম, বুদ্ধি, সন্তান ইত্যাদি ক্ষেত্রকে যে গ্রহ রিপ্রেজেন্ট করে, এবং দশমপতি অর্থাৎ যে প্ল্যানেট আপনার কর্মজীবনকে রিপ্রেজেন্ট করছে, যে প্ল্যানেট আপনার সম্মানকে রিপ্রেজেন্ট করছে, আপনার পিতার জায়গাকে রিপ্রেজেন্ট করছে, আজকে সেই প্ল্যানেট যখন প্রবেশ করছে আপনার দ্বাদশে, দ্বাদশ মানে ব্যয়, দ্বাদশ মানে ইনভেস্টমেন্ট, হ্যাঁ, তাহলে এই ঘরটিতে এই প্ল্যানেটগুলির অবস্থান বা প্রবেশ, এটা তো অবশ্যই সিগনিফিকেন্ট কিছু ফলাফল আমাদের জীবন চক্রে আনবে, তাই না? খুব স্বাভাবিক এটা। আমি আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে জানাতে চাই, একটা কথা খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, যে ট্রানজিট আমরা লক্ষ্য করতে পারছি মঙ্গলের আপনার দ্বাদশে, সেই ট্রানজিটের ফলাফলটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। আমি আপনাদের প্রত্যেককে জানাতে চাই, এই ট্রানজিটের ফলে সবার প্রথমে মাথায় রাখবেন কর্কট রাশির জাতক জাতিকারা, এই ট্রানজিটের ফলে প্রথম ফল আপনার বিদেশ ভাবটা অনেক ইমপ্রুভ করবে। যারা কাজ নিয়ে বিদেশে যেতে চাইছে, যারা কর্ম নিয়ে আজকে বিদেশে যেতে চাইছেন, কর্ম নিয়ে বিদেশের মাটিতে প্রবেশ করতে চাইছেন, খুব ভালো ফল পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে খুব ভালো সুযোগ। ইভেন যারা এমএনসিতে চাকরি খুঁজছেন, চাকরি পরিবর্তন করে এমএনসিতে যেতে চাইছেন, তাদের জন্য খুব ভালো সুযোগ। আমি বলে দিই, আপনাদের আন্তর্জাতিক কোনো প্রজেক্ট, ইম্পোর্ট এক্সপোর্টের কোনো বিজনেস, এই সমস্ত ম্যাটারে সফলতার মাত্রা বাড়বে। যারা এই ধরনের ম্যাটারে যুক্ত হতে চাইছেন, তাদের সফলতাটা 100% বাড়বে। ইভেন যারা উচ্চশিক্ষা, দেখুন, পঞ্চম কিন্তু হায়ার এডুকেশনের সাথেও কানেক্টেড। যদিও আমরা বলি চতুর্থ হচ্ছে প্রাইমারি এডুকেশন, নাইন্থ হচ্ছে হায়ার এডুকেশন, ফিফথ হাউস অবশ্যই বুদ্ধিমত্তা প্রয়োজন হায়ার এডুকেশনের ক্ষেত্রে, এটা তো প্রচন্ড প্রয়োজন। সো সেক্ষেত্রেও সহযোগিতা করবে। কিন্তু হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট আই ওয়ান্ট টু টেল ইউ, যে এই ট্রানজিট বিদেশ এডুকেশন, ফরেন এডুকেশন, রিসার্চ এডুকেশনের জন্য অত্যন্ত শুভ। আজকে বহু কর্কট রাশি জাতক জাতিকারা আছেন, দে ওয়ান্ট টু গো টু ফরেন, তারা চাই ফরেনে যেতে, ফরেনে কিছু একটা করে দেখাতে। তো এক্ষেত্রে যারা গবেষণামূলক কাজের সাথে যুক্ত শিক্ষার্থী আছেন, তাদের ভালো ফলাফল এক্সপেক্ট করছি। তবে কেরিয়ারের ক্ষেত্রে মাথায় রাখবেন, যারা ব্যাক স্টেজে কাজ করেন, দেখুন, দুভাবে কাজ করা যায়। একটা মার্কেটিং ডিপার্টমেন্ট আছে, আরও বিভিন্ন রকম ডিপার্টমেন্ট আছে, যারা একটা অর্গানাইজেশনের ফ্রন্ট এন্ডে এসে কাজ করেন। বাট ব্যাক স্টেজে বহু জাতক জাতিকারা কাজ করেন, যাদেরকে হয়তো সবাই সামনাসামনি দেখতে পায় না, কিন্তু তারা ওই অর্গানাইজেশনেই আছে। তো যারা ব্যাক স্টেজে কাজ করেন, তাদের ক্ষেত্রে এই মুহূর্তে সফলতার পরিমাণটা বাড়বে। সাডেন কিছু চেঞ্জ হতে পারে, অর্গানাইজেশন চেঞ্জ হতে পারে, একটা অর্গানাইজেশন থেকে আরেকটা অর্গানাইজেশনে যাওয়ার প্রবণতাটা অনেক বেশি স্ট্রং হচ্ছে, সেটা কিন্তু প্র্যাকটিক্যালি আমি লক্ষ্য করতে পারছি। তাই এটা বলবো, যাদের রাশি কর্কট এবং যারা এইভাবে কাজ করতে চাইছেন, তাদের পজিটিভিটি বাড়বে। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট R&Dতে যারা কানেক্টেড রয়েছেন, আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, R&Dতে আপনার সাকসেস লক্ষ্য করা যায়। রিসার্চ এডুকেশনে আপনার সাকসেস লক্ষ্য করা যায়, রিসার্চ কাজে আপনার সাকসেস লক্ষ্য করা যায়। R&Dতে প্রচুর পজিটিভিটি আপনি পাবেন, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, কনফিডেন্সের সাথে বলতে পারি। R&Dতে যারা কাজ করেন, তারা প্রচুর পজিটিভ জায়গা লক্ষ্য করতে পারবেন বা সফলতা পাবেন, এটা বলতে পারি। তবে আধ্যাত্মিক বিষয়কে কর্কট কিন্তু এই সময় অ্যাট্রাক্ট করবে। আধ্যাত্মিক বিষয়ে আপনার ইন্টারেস্ট বাড়বে, ধর্মীয় বিষয়ে আপনার কানেকশন বা কমিউনিকেশন বাড়বে, তীর্থ দর্শন বা যে কোনো আধ্যাত্মিক ট্রিপের একটা পরিকল্পনা এই সময় আপনার হতে পারে। সন্তান, দেখুন, পঞ্চম দ্বাদশকে কানেক্ট করলো, তাই না? সন্তানের উচ্চশিক্ষা সংক্রান্ত একটা শুভ যোগ এই সময় আপনি কিন্তু পেতে পারেন। কারণ একটা হাই চান্স আছে যে আপনার সন্তানের একটা উচ্চশিক্ষা সংক্রান্ত পজিটিভিটি বৃদ্ধির, সন্তানের ডেভেলপমেন্ট
বৃদ্ধির মতো কম্বিনেশন এই সময় কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারছি। তাহলে আপনার সন্তান রিলেটেড বিষয় একটা পজিটিভিটির মাত্রা 100% আছে এবং তার পড়াশোনার সুযোগ সংক্রান্ত অনেকটা ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা আজকে হসপিটালে কর্মরত, সেবামূলক প্রফেশনে আছেন, মেডিকেল প্রফেশনে আছেন, আইটি সেক্টরে কাজ করেন, তাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভিটির জায়গা লক্ষ্য করতে পারছি। তবে ব্যবসায়িক বিনিয়োগ অনেকে এই সময়ে করবেন, অনেকে দূরেও ব্যবসায়িক বিনিয়োগ করার প্ল্যান বা পরিকল্পনা করতে পারেন। আমি আমার সিম্পল কথা জানাই, সিম্পল বক্তব্য জানাই, ব্যবসায়িক বিনিয়োগ করার ক্ষেত্রে আপনাকে একটু রিসার্চ করে, যেহেতু এই টাইমটা রিসার্চের মাধ্যমে নিজের জীবনটাকে ডেভেলপমেন্ট করার, এই টাইমটা রিসার্চের মাধ্যমে নিজেকে আরো বেশি উপযুক্ত তৈরি করার। আর আমি মনে করি সেই জায়গাটা আপনি হামেশাই 100% তৈরি করতে পারবেন। 3টি নক্ষত্র মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, 3টি নক্ষত্রে বৃহস্পতি থাকবেন, তার ফল আসবে কর্কট রাশিতে। এটা নয় কর্কটের নক্ষত্রদের নিয়ে কথা বলছি, বৃহস্পতি কোন নক্ষত্রে থাকছে, যেমন রাশির একটা ফল হয়, একটা প্ল্যানেট নির্দিষ্ট নক্ষত্রে থাকলেও তার কিছু কিছু স্পেসিফিক পরিবর্তন হয়। বৃহস্পতি প্রথমে থাকবে মৃগশিরা নক্ষত্রে 12ই আগস্ট পর্যন্ত, এবং এই সময়ে আপনাদের মানে কর্কটের দশম, কর্কটের পঞ্চম এবং দ্বাদশ আরো বেশি অ্যাক্টিভেট হয়ে উঠবে। তার ফলে কি হবে, কি লাভ হবে বা লস হবে? তার ফলে প্রথমত যারা বিদেশে যেতে চাইছেন তাদের লাভ হবে, যারা প্রফেশনাল নতুন কোনো সোর্স তৈরি করতে চাইছেন তাদের লাভ হবে, সৃজনশীল কাজ বা গবেষণামূলক কাজে প্রচুর পজিটিভিটির জায়গা পাবেন, আন্তর্জাতিক স্তরে প্রজেক্ট পেতে পারেন, এমএনসিতে কাজের ডেভেলপমেন্টের মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। কিন্তু 12ই আগস্টের পর থেকে 2রা সেপ্টেম্বর আদ্রা নক্ষত্রে অবস্থান করবেন মঙ্গল গ্রহ। আদ্রা নক্ষত্র রাহুর নক্ষত্র, আর এই সময়ে মাথায় রাখবেন কোনো অনলাইন বা ফরেন ক্লায়েন্টের মাধ্যমে বড় কোনো অর্থনৈতিক উন্নতি আপনার হতে পারে। অনলাইন ক্লায়েন্টের মাধ্যমে, ফরেন ক্লায়েন্টের মাধ্যমে বড় কোনো ডেভেলপমেন্টের জায়গা আপনি পেতে পারেন। অপ্রত্যাশিত ভালো ফলাফল আপনার জীবনচক্রে এই বিষয়ে কিন্তু আসবে। সামাজিক মাধ্যম থেকে, বড় কোনো নেটওয়ার্কিং মাধ্যম থেকে বা ফিউচারে একটা গেইন এই সময় আপনি কিন্তু 100% পাবেন। আদ্রা নক্ষত্রে এই সময়ে মঙ্গলের অবস্থানটা বেশ ভালো, কারণ রাহু এই মুহূর্তে কর্কটের অবস্থান করছে অষ্টমে, তবে অষ্টমে অবস্থান করলেও শনিকে রিপ্রেজেন্ট করছে। শনি আছে ভাগ্যস্থানে, সপ্তমপতি হয়ে ভাগ্যস্থানে, রাজ্যকারী প্ল্যানেট। তো কোনো না কোনোভাবে আদ্রাতে মঙ্গলের অবস্থানও নেগেটিভ নয়, তবে বৃহস্পতির নক্ষত্রে 2রা সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর মোস্ট ইম্পর্টেন্ট টাইম, কারণ এই সময় বড় বিনিয়োগ করতে পারবেন, বড় লাভ হবে, মেন্টাল কন্ডিশন ইমপ্রুভ হবে, ঘুমের টেনশন অনেকটা কমে যাবে, মানসিক শান্তি বা পারিবারিক শান্তি অনেকটাই উদ্ধার করতে পারবেন, আত্মবিশ্বাস বৃদ্ধির বেস্ট টাইমিং। তবে আমি বলে দিই, সব ট্রানজিটে বা সব সময় কিছু কিছু বিষয়ে সচেতনতা রাখা ভালো। এই সময়ে বাজেট নিয়ন্ত্রণ করবেন, দ্বাদশে যেহেতু মঙ্গল, অতিরিক্ত এক্সপেন্স প্লিজ করবেন না। পর্যাপ্ত ঘুম প্রয়োজন, পর্যাপ্ত ঘুম দরকার, দিনে অন্তত 6-7 ঘন্টা, যেটা রেকমেন্ডেড ডক্টরবাবুরাও করেন, সেরকমভাবেই ঘুমানো উচিত হবে। তবে এই সময়ে নিয়মিত ধ্যান করা, মেডিটেশন করা আপনার জন্য অত্যন্ত শুভ হবে। অপ্রয়োজনীয় যে কোনো বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন। আইনি বিষয় বা গোপন শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে। যে কোনো কাগজে সই করার ক্ষেত্রে ভালো করে অধ্যয়ন করে নেবেন। আমি আপনাদের কিছু স্পিরিচুয়াল টিপস এই সময়ের জন্য দেব। নাম্বার 1, প্রতি সোমবার বা প্রতিদিন শিবলিঙ্গে কাঁচা দুধ এবং জল ভক্তি সহকারে অর্পণ করুন। মন্ত্র জপ করুন শিবের পঞ্চাক্ষরী মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওম নমঃ শিবায়, রেগুলার চ্যান্ট করুন এটা। শ্রী গণেশের গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন, এটা আপনাকে হেল্প করবে। আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।